তারা আমাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হারাতে চেয়েছিল। এমনিতে জাল ভোট দিয়েছে, টাকা পয়সার সরাসরি। বিএনপি তো আর পলিসির রাজনীতি করে না, বিএনপি তো এখন পেশি শক্তির রাজনীতিতে ঢুকে গেছে। এই বিএনপি তারা যদি পেশি শক্তির রাজনীতির উপরে চলতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, ওই পেশি শক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। অতএব যদি বিএনপি স্বৈরাচার হওয়ার কোন মনোবাসনা তাদের মধ্যে রেখে থাকে, বিএনপিকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আবু সাইদ মারা গেছে এই রংপুরের জমিনে, শুধু আবু সাইদ না, তার মতো লক্ষ লক্ষ ছাত্র, তরুণ, বৃদ্ধরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এই বাংলাদেশকে আমরা আগের মতো করে আমরা কোনো ফেসিবাদের দিকে আমরা যেতে দেব না। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এই যে প্রশাসনের ব্যক্তিরা যারা আছে, ডিসি, এসপি, কমিশনার, এমন আর্মির অফিসার, সবাইকে আমি এই বিষয়টা জানিয়েছি। এখনো পর্যন্ত তারা কোনো ফোর্স ডিপ্লয় করে নাই, এখনো পর্যন্ত তারা কোনো মানুষকে উদ্ধার করতে যায় নাই। এই মানুষগুলো হারা গাছের মানুষ, তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। একটা সেখানে জমিদার তন্ত্র চলছে, সেখানে একটা মাফিয়াগিরি চলছে, কোনো মানুষ তাদের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না। সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রেখেছিল। আমি আক্তার হোসেন আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে অল্প কিছু নেতাকর্মী লিগ্যাল ওয়েতে সম্পূর্ণ বৈধভাবে আচরণবিধি মেনে আমি সেখানে গিয়েছি। কেন্দ্রগুলো থেকে কাস্টিং ভোটের হিসাবটা আমি নিয়ে এসেছি, যাতে করে কাস্টিং ভোটের অতিরিক্ত কোনো ভোট তারা দেখাতে না পারে। কারণ তাদের টার্গেট ছিল যা কাস্টিং ভোট তার থেকে আরও অন্তত বাকি 30-40% ভোট বেশি দেখিয়ে কাস্টিং ভোট 55 থেকে 60%, তারা সেটাকে 90 থেকে 95% করে সবগুলো ভোট ধানের শীষে দিয়ে তারা আমাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হারাতে চেয়েছিল। এমনিতে জাল ভোট দিয়েছে, টাকা পয়সার সরাসরি, টাকা পয়সা দিয়ে তারা শেষ করে ফেলেছে। সবগুলো জায়গায় তারা টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়েও তার মানুষের ম্যান্ডেটকে তারা কিনতে পারে নাই। এই কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা করতে চেয়েছিল, তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা থামিয়ে দিয়েছি। তারা অত্যাচার নির্যাতন করেছে, আমরা থামাতে পারি নাই। কিন্তু তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সব থেকে বড় যেটা, ছোটগুলো তো তারা করেছেই, তারা জাল ভোট দিয়েছে। আমি নিশ্চিত করে বলছি, তারা জাল ভোট দিয়েছে, মানুষকে টাকা পয়সা দিয়ে তারা ভোট নিয়েছে। এই যে মানুষেরা তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা যেটা করতে চেয়েছিল সেটা যখন আমরা ঠিকই দিয়েছি, তখন এসে তারা নানা ধরনের পায়তারা করছে। এখন তারা এসে বলছে যে 8,500 ভোট যেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই ভোটের জন্যে তিনি আজকে এসে এখানে অভিযোগপত্র দায়ের করলেন। আরে ভাই, ওই 8,500 ভোট যেটা, সেই ভোটটা তো আপনারও ভোট, আমারও ভোট, এই মার্কারও ভোট, ওই মার্কারও ভোট। কোন মার্কার ভোট যে সেটা নিশ্চিত হতে পারে নাই দেখেই তো সেই ভোটটা বাতিল হয়ে গেছে। 8,500 ভোট, সেটাকে যদি কাউন্ট করা হয়, আপনার ভোটের থেকে শাপলাকলি ধানের শীষের থেকে 9,400 ভোটে এগিয়ে আছে, তারপরেও তুমি সেটা কাভার করে না। তাহলে কেন এই হম্বিতম্বি? আপনি দেখান যে আপনার কোনো এজেন্ট, উনি বলছেন যে ওনার এজেন্টদেরকে নাকি রাখতে দেওয়া হয় নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 163টা কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রের যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটে বিএনপির এজেন্টদের স্বাক্ষর আছে।